ও বাই দ্য ওয়ে সবাইকে আজকে ঈদ মোবারক। কি হয় বললাম চাঁদ যদি নয়নের বয়ফ্রেন্ড হয় তাহলে সূর্য তোমার কি হবে? এটা আমি বলছি ভাই। চাঁদ তোমার কি? বয়ফ্রেন্ড। তাহলে চাঁদ আমার কি? বোনের জামাই। আই তোদের মতন বোন থাকলে আমি বিয়ে করব না, কারণ আমার জীবন আপনারা তো ব্লগটা দেখতেছেন, কাকে বেশি সুন্দর লাগতেছে কমেন্টসে জানাবেন। obviously আমাকে সবাই নয়ন বলবা, ঠিক আছে? শোনো, যাকে বেশি সুন্দর লাগতেছে বলবা নয়ন, ঠিক আছে? ডিরেক্ট বলবা যে নয়ন, ওকে? ওদের সবগুলোর মধ্যে আমি একজন মাত্র ইউটিউবার, আর তাছাড়া এখন দেখাবো মানুষ যখন এক্সকে প্রেজেন্টকে ভুলে যায়। আমার কিছু বলার নাই। ও হচ্ছে টিকটকার, ও টিকটক কন্টেন্ট ক্রিয়েটর, আর ও টিকটকার না, ও ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বাচ্চা ভাই। তো গাইস, অলরেডি আমার চ্যানেলে আমার ঈদ ব্লগ আপলোড হয়ে গেছে। আশা করি ঈদ ব্লগ আপনাদের সবার ভালো লাগছে। অ্যান্ড আজকে হচ্ছে ঈদের ফার্স্ট ডে, মানে গতকালকে ঈদ গেছে। আজকে এখন ফ্যামিলিকে নিয়ে বের হবো। ঈদের দিন অনেক মজা করছি ফ্রেন্ডের সাথে, আপনারা দেখছেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে হচ্ছে ঈদের ফার্স্ট ডে, আজকে ফ্যামিলিকে নিয়ে বেরোবো। প্রায় 4টা বেজে গেছে, আমরা ঘুম থেকে উঠছি 2টার পর, দুপুর 2টার পর। বের হওয়ার কথা ছিল সকালবেলায়, কিন্তু বের হইতেছি এখন। তো গাইস, ভিডিওটা এনজয় করতে থাকুন। অ্যান্ড আজকে ফ্যামিলির সাথে অনেক এনজয় হবে। তো অলরেডি অনেক লেট হয়ে গেছে, একদম বাহিরে গিয়ে কথা হইতেছে। আমাকে বাই দ্য ওয়ে সবাই বলো যে আমাকে আজকে কেমন লাগতেছে। তো ও বাই দ্য ওয়ে সবাইকে আজকে But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. আসছে বোট ক্লাব। নয়নমণিকে সব থেকে বেশি সুন্দর লাগতেছে। আর আম্মাকে? আমার সুন্দর লাগতেছে তোমার? আজকের ওয়েদারটা অনেক সুন্দর, বাট একটু মেঘলা মেঘলা আকাশ, অনেক ভালো লাগতেছে, যদিও ঠান্ডা বাতাস। বাই দ্য ওয়ে আমার সাথে ছবি তুলো তো। আওয়ার পার্সোনাল গাইস, ফটোগ্রাফার। আপনারা তো ব্লগটা দেখতেছেন, কাকে বেশি সুন্দর লাগতেছে কমেন্টসে জানাবেন। obviously আমাকে সবাই নয়ন বলবা, ঠিক আছে? শোনো, যাকে বেশি সুন্দর লাগতেছে বলবা নয়ন, ঠিক আছে? ডিরেক্ট বলবা যে নয়ন, ওকে? পোজ শিখাই দিতেছে আপু। আর মাথায় তো ইয়া দে কপি দে। ও কপি। আগে আই কন্টাক্ট পিকচার তুলে নি। আমু দেখো, আমার দিকে দেখো, আমার দিকে। কপি কেট। এতক্ষণ ভাইয়া তো দিছে, হুট করে দৌড়াই আসে বলছে আমিও দৌড়বো। রিটার্ন করো। অলওয়েজ ভাই, অলওয়েজ এরকমই করে। কপি কেট। ভাইয়ার থেকে কপি করে। আমু দেখো। আর লজ্জা পায় না। আইকন দেখলে ছবি তুলতেছে এখন। কপি। আচ্ছা, তোমার অন্যজনের জিনিস কপি করতে এত কেন ভালো লাগে? কার থেকে? আচ্ছা, আগে আসছে। তুমি ভাইয়ার থেকে কপি করো না এগুলো? আগে আসছে। কপিক্যাট, অলওয়েজ কপিক্যাট। হ্যাঁ নো, হ্যাঁ। তো কি? আমি পোস্ট শিখাই দিছি, সেই পোস্ট এখন আমি করছি, তো কপি কেমনে হইলো? লুল আমার থেকে দেখে দেখে করে কিন্তু এগুলো। আমি বাসা থেকে আম্মুকে বলছি, আম্মু আমি তোমার সাথে ছবি তুলবো। আম্মু তো আমার সাপোর্ট না, ওর সাপোর্ট। আম্মু, ভাইয়া তো বলতিছে আম্মু। আচ্ছা, ভাইয়া তো বলতিছে তোমাকে বেশি সুন্দর লাগে। তোমার কাছে কাকে বেশি সুন্দর লাগে? অলওয়েজ আমি। আমার কাছে কিং বাদশা এক সমান। না আম্মু, আচ্ছা এই তিনজন থেকে কাকে বেশি সুন্দর লাগে? কি আম্মু আমাকে লাগতেছে না? আমাদের তিনজন থেকে মার কাছে সন্তান সব। না, আমাদের তিনজন। ভাইয়া বাদ। আমাদের নিষ্পাপ আমাদের দেখে একটু ভালো করে বলো। হ্যাঁ, আমাদের এই নিষ্পাপ ফেস দেখে কাকে সমান কষ্টই করে, কারো বলা বেশি না, কারো বলা কম না। ওই আম্মুকে বললাম কারে সুন্দর লাগতেছে, আম্মু আমাদেরকে রচনা শোনাই দিল।
দেখাবো। মানুষ যখন এক্সকে প্রেজেন্টকে ভুলে যায়। আমার কিছু বলার নাই। ও হচ্ছে টিকটকার, ও টিকটক কন্টেন্ট ক্রিয়েটর, আর ও টিকটকার না, ও ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। পুরো মাছ বাজার হয়ে গেছে। আমরা মাছ বাজারে মাছ কিনতে আসছি। হ্যাঁ, বাই দ্য ওয়ে এখানে সাগর আছে, ওই পাশে সাগর, ওই পাশ থেকে গিয়ে চাইলে মাছ কিনে নিয়ে আসতে পারি আমাদের বাসার জন্য। আম্মা কেমন লাগতেছে? ভালো। এইটা তোমার সারা জীবনের কথা, ভালো। একটু সুন্দর করে বলো, একটু এত সুন্দর একটা মেয়ে তুমি, নতুন করে কিছু বলো। তুমি শুনে যেতেছো কেন? আমি কি তোমার মারতে আসতেছি? বলো কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আবার ঘুরে ঘুরে অনেক ভালো লাগতেছে। বাই দ্য ওয়ে আম্মাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক ফাইন লাগতেছে মেয়েটাকে। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। মুখের কাছে আনি দিচ্ছে একদম দূর থেকে না। সবার সবকিছু শেষ হয়ে যায়, ওর টিকটক করা শেষ হয় না। আর ও হয়রান হয় না, কারণ ও টিকটক কন্টেন্ট ক্রিয়েটর। টিকটক থেকে যদি জানে তোমাকে, অফকোর্স তোমাকে অ্যাওয়ার্ড দিবে। ভাইয়া কিন্তু একদমই টিকটকার না, সে কিন্তু টিকটক করেই না, বুঝছেন? সে কিন্তু টিকটক করে না। কে বলবে যে আমার ভাই টিকটক করে? আমিও তো বলতেছি যে ভাইয়া কিন্তু টিকটক করে না, সে কিন্তু টিকটক করেই না। টিকটকার না, করে না, সে কিন্তু টিকটকার না। এটা টিকটক না। আচ্ছা, আমরা ছোট বোনের সাথে মানুষগুলো করে না। নো, নাইন মানে এটা টিকটক না। আমাকে ভাইয়া বলছে আসো একটা আমার সাথে করে না। আমি ঠিক বলছো, এটা কিন্তু টিকটক না। ওকে একটু পপুলার করার জন্য আমি ওর সাথে একটু দিলাম আর কি। বুঝেনি তো আমার দ্বারা সবগুলো পপুলার হচ্ছে। একটা নাম দেয় না আমার তোদের মতন বোন থাকলে আমি বিয়ে করব না, কারণ আমার জীবন নয়ন, চাঁদ যদি তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে সূর্য তোমার কি? ভাই। ভাই ভাই তো হয়, কারণ ওকে সেদিন বললো না ভিডিওতে যে ও সূর্য কি হয়। বললাম চাঁদ যদি নয়নের বয়ফ্রেন্ড হয় তাহলে সূর্য তোমার কি হবে? এটা আমি বলছি ভাই। চাঁদ তোমার কি? বয়ফ্রেন্ড। কুছ তো শরম করো। তাহলে চাঁদ আমার কি? বোনের জামাই। আই আই আই। আমি আজীবন শুনে আসছি চাঁদ সূর্যের মামা বাইগনা, আর এখন আমি চাঁদের কি? বোন জামাই। এই সম্পর্কের নাম আমরা কি দিব? সূর্য আমার বয়ফ্রেন্ড, ও সরি, চাঁদ আমার বয়ফ্রেন্ড, সূর্য আমার ভাই। তো গাইস, যেহেতু বোট ক্লাবে আসছি, আর বোট ক্লাবে আসলে আমরা সবসময় মাটিতে বসি, আর মাটিতে বসাটা হচ্ছে যে আমার ফেভারিট। তো এখন বসে বসে এখানে একটা চ্যালেঞ্জ করবো। চ্যালেঞ্জটা হচ্ছে যে বটল ফ্লিপ চ্যালেঞ্জ। তো বটল ফ্লিপ চ্যালেঞ্জে আমরা 4 জনই পার্টিসিপেট করব। তো এখানে হচ্ছে 500 টাকা, আর এ হচ্ছে 500 টাকা, দাঁড়াও, আর এ হচ্ছে বটল। তো খেলার নিয়মটা আমি বলে দিই, প্রত্যেকজন 3 বার করে চান্স পাবা, ঠিক আছে? 3 বারের মধ্যে যে 2 বার না, সরি, যে একবারই, মানে 3 বারের মধ্যে যে একবার ইয়া করতে পারবা, কি মানে দাঁড়া করাইতে পারবা বটলটা, তার 500 টাকা। ওকে, আগে খেলে তো দেখো। ওকে, তো ফার্স্ট চান্স, ফার্স্ট কে? তাহলে তো আম্মু বড় সবার। ওকে আম্মু, তুমি রেডি? ফার্স্ট তোমার। ওকে, তো আম্মু রেডি? 500 টাকা। দাঁড়াও আম্মু, প্লিজ জিতো না, টাকা তো আমার যাবে। দেখো, শুধু দাঁড়াও। 3 বার যদি একবার হইতে পারো, নগদ 500 টাকা। রেডি? 1 2 3। একবার শেষ আম্মুর, 2 বার শেষ আম্মুর, 3 বার শেষ। আম্মুর চান্স শেষ। এখন কে? আম্মু 500 টাকা জিততে পারে নাই। এখন হচ্ছে যে সুমিয়াপুর পালা। 3 বারে একবার হইলে 500 টাকা। একবার পারো নাই। আল্লাহ আল্লাহ, 2 বার। আল্লাহ টাকার জন্য না যায়। আপুও পারে না। এখন হচ্ছে তানজিলের চান্স। রেডি? 1 2 3। একবার শেষ, 2 বার শেষ। আল্লাহ যেন না পারে। যাও, এখন বাতাসে ধরে রাখো। বাতাস
আমার কলিজা দক করে উঠছিল। ওয়েট ওয়েট ওয়েট, আম্মাও পারে নাই, আপুও পারে নাই, তানজিলও পারে নাই, নয়ন তুমিও পাইলো না। 500 টাকা আমার থাকো। এটা কি মন্ত্র? দাঁড়াও দাঁড়াও, আমি 1 2 3 হয় নাই। আল্লাহ, 2 বার। আল্লাহ আল্লাহ আপনার সাথে থাকেন। আমার 500 টাকা। ছু ছু লাস্ট। এখন আমি তো, ওরা 4 জনই পারে নাই, এখন আমার। ওকে রেডি 1 2 3। আমি জিতলে তো তোমরা দিবা। আচ্ছা দিব। শিওর? হ্যাঁ শিওর। হ্যাঁ শিওর। রেডি 1 2 3। আমার ওয়ালেট থেকে নিয়ে গেল। আমার ওয়ালেট থেকে ধরো ধরো, আমরা সবাই মিলে ধরে দেই। আমার ওয়ালেট থেকে কেন? হ্যাঁ নাও নাও নাও। এটা কি কি ধরনের চুলা ছিল? আমার ওয়ালেট থেকে নিয়ে আমাকে টাকা দিতেছে। আমার আম্মা এখন আমাদেরকে গজল গেয়ে শোনাবে। আমার মোট সুইং করে তোমাদের থেকে বেশি। স্টার্ট। এখনকার ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আমার শুরু করো না, তোমার জন্য আমরা দর্শক সারিতে বসে বসে অপেক্ষা করতেছি। আরে লজ্জা পাই না, নাম্বার কাটবো না আমরা। লজ্জা পাই না, গাও গাও গাও, গজল গাও। আমাকে এখন গজল গিয়ে শোনাবে। আরে লজ্জা পেও না, তোমার কেউ দেখতে আসে নাই। এটা তো আমি জানি, তো পুরো তো জানি, কিন্তু আমরা তো 1 2 3। নবে মোর পরশমণি, নবে মোর সোনার খনি, নবে মোর নাম জপই গজন সেই তো দুজা খানের দনি, নবে মোর পরশমণি, নবে মোর সোনার খনি। 1 hour later. বোট ক্লাব থেকে বের হয়ে আমরা বারকোডে চলে আসছি খাওয়ার জন্য, সবার ফেভারিট রেস্টুরেন্ট। মানে বারকোডে আসতে হবে কেন? যে আমাকে চুনাগুলা দাও তোমরা, দিয়া দো। হ্যাঁ না, চলো জায়গা এমনি। তোমার না খারাপ লাগতেছে? চলো যাই, বাসায় যে খাওয়া দাওয়া করবো। মানে আমাকে চুনা দিতেই হবে। পচা মেয়ে। এই সুন্দরী, বলো কেন ভাইয়াকে চুনা দিতে নিয়ে আসলে? বুঝি না। বলতেছে আমি আছি। ওকে, খাইতে হবে, প্রচুর খাইতে হবে। তো খাবার চলে আসছে। কি আর ইউ রেডি? খাবার পেয়ে কি খুশি হয়ে গেছো? হ্যাঁ, হোয়াট? কতক্ষণ বসে থাকার পর? আমি গণি না, 20 মিনিটের মতো।